চিন্তাবিদ জননেতা জনাব সাইফুল ইসলাম। জননেতা জনাব সাইফুল ইসলাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। জুলাই আন্দোলনের 1 বছর পূর্তি উপলক্ষে পুঠিয়া দুর্গাপুর কর্তৃক আয়োজিত আজকের মিছিল সমাবেশে সম্মানিত বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃবৃন্দ, উপস্থিত তৌহিদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন বিগত 1 বছর আগে বাংলার জমিন থেকে ইসলামকে তথা বাংলাদেশ জামাত ইসলামীকে বাংলার জমিন থেকে উৎখাত করার ষড়যন্ত্র দেখেছিল এখনই হাসিনা, তাই কিনা? কিন্তু ইতিহাস সাক্ষী হয়ে থাকবেন যে খুনি হাসিনা ইসলামকে তথা বাংলাদেশ জামাত ইসলামীকে বাংলার জমিন থেকে ব্যান করে দিতে চেয়েছিল। তারাই বাংলার জমিন থেকে ব্যান করে দাদার দেশে পালন করেছে। বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক মনোনীত বানেশ্বর ইউনিয়নের আগামী দিনে চেয়ারম্যানের পদপ্রার্থী বিশিষ্ট শিক্ষাবিদ জনাব মিনহাজুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। সম্মানিত তৌহিদি জনতা, আপনারা সকলে অবগত আছেন যে আজকে আমাদের 1 বছর পূর্তি উপলক্ষে 36শে জুলাই উদযাপন হচ্ছে। আমরা আমাদের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, জামাত ইসলামের বিরুদ্ধে, টুপিদারির বিরুদ্ধে হাসিনা সরকার যতগুলো ষড়যন্ত্র করেছিল, আল্লাহর ফায়সালা সকল ষড়যন্ত্র তার কাঁধে নিয়ে দাদার বাড়ি গাড়ি জমিয়েছেন। আমি আপনাদেরকে একটা সুন্দর একটা তথ্য জানিয়ে দিতে চাই। আমরা আবার দেখতে পাচ্ছি বাংলার জমিনে সরকারের মতো আরেকটি বড় দল আবার রাজাকার আলবদর স্লোগান তুলেছে, আবার বড় বড় জবাব করে নষ্ট করো স্লোগান তুলেছে। আমি আপনাদেরকে ঠান্ডা মাথায় বলতে চাই, আপনারা আমাদেরই ভাই, আপনারা শুনে রাখুন, শেখ হাসিনা এই ফ্যাসিস্ট যত খারাপ কাজ করেছে, একটি ভালো কাজ করেছে। তথ্যটা জেনে নেন, তিনি প্রায় 200 কোটি টাকা খরচ করে রাজাকারের তালিকা পেশ করেছিল। সেগুলো জাতীয় ঊনপঞ্চাশ দিবস পালনের উপলক্ষে সেই তালিকায় 8,000 আওয়ামী লীগের রাজাকার, 1,034 জন বিএনপির রাজাকার, জামাত ইসলামের মাত্র 37 জন রাজাকার। আলহামদুলিল্লাহ, এই 37 জন সকলে মারা গিয়েছে, যাদেরকে ফাঁসি দিয়েছে, যেভাবে হত্যা করা হয়েছে। একজন জামাত ইসলামের রাজাকার এই ফাঁসির ভিতরে একজনও ছিল না। এখন ভালো করে জেনে রাখেন, 1 নম্বর আওয়ামী লীগ বাংলাদেশ ছাড়া ভারতে আশ্রয় নিয়েছে। তাহলে তারা আওয়ামী লীগ পালা যায়, তাহলে এখন 1 নম্বর কারা? এখন আগে 1 নম্বর রাজাকার বিএনপি। হয়তো আমি হুঁশিয়ার হয়ে যান, এই সকল স্লোগানগুলো জাতিকার বিভক্ত করবেন না, মুসলিম জাতিকার বিভক্ত করতে পারবেন না। সামনে আমাদের একটাই স্লোগান, আবু সাইদ মুক্ত, শেখ হাসিনা যুদ্ধ, কোরআনের রাজ কায়েম করে আমাদের আন্দোলন সমাপ্ত করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসবেন সহায়তা কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত রাজশাহী জেলার কর্ম পরিষদ এবং সদস্য বিগত 2 উপজেলা নির্বাচিত উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব মাওলানা আহমদুল্লাহ ভাই, যেটাকে বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক পুঠিয়া উপজেলায় আগামী দিনের প্রার্থী ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী 2024 সালের এই 5ই আগস্ট ফ্যাসিস্ট সরকারকে উৎখাত করে ছাত্র জনতা যে সংগ্রাম করেছিল এবং যে 2000
মিছিল করছে। সংগ্রামী ভাইয়েরা আমার, পুঠিয়া উপজেলার আমাদের প্রান্তীয় কৃতি সন্তান আলী রায়হান শহীদ হয়েছেন। তাকে মাথায় গুলি করে তাকে ক্ষত বিক্ষত করে দেওয়া হয়েছে এবং বাংলাদেশে প্রায় 2000 ছাত্র জনতা শাহাদত বরণ করেছেন। আমি তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং প্রায় 30,000 ভাইরা তারা আহত হয়েছেন, বন্ধুত্ব বরণ করেছেন, অনেকে অন্ধত্ব বরণ করেছেন। আমি তাদের সেবা, তাদের অতি শীঘ্রই তারা যেন আরোগ্য লাভ করতে পারেন সেজন্য দোয়া করছি। বাংলাদেশ জামাত ইসলামী পুঠিয়া দুর্গাপুর উপজেলা কর্তৃক আয়োজিত ফ্যাসিবাদ পতনের বর্ষপূর্তিতে গণমিছিলে উপস্থিত সম্মানিত দুই উপজেলার সম্মানিত আমির, জেলা নেতৃবৃন্দ, ছাত্র শিবির নেতৃবৃন্দ, সম্মুখে উপবিষ্ট তৌহিদি জনতা, সাংবাদিক ভাইরা, আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত সদস্য ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাইরা, ফ্যাসিবাদের পতন 1 বছর হয়েছে, আপনারা সেটা জানেন। দীর্ঘ 1.5 দশক এই ফ্যাসিবাদী সরকার মানুষের বাক স্বাধীনতা হরণ করেছিল। তারা বাংলাদেশের সাধারণ মানুষের কণ্ঠকে রোধ করার জন্য ওই ইতালির মুসলিনের মতো ফ্যাসিবাদে লিপ্ত হয়েছিল। ভাইরা আমার, তারা ইসলামকে অপছন্দ করত, দাড়ি টুপিকে অপছন্দ করত। তারা যেখানে দাড়ি টুপি সেখানে প্রতিরোধ করে ধরত, সেখানে আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়োগ করে দিয়েছিল গণহারে গ্রেফতার করার জন্য। সাথে ছিল খুন গুমের মতো নির্যাতন। প্রিয় ভাইরা, এর পরিপ্রেক্ষিতে ছাত্র জনতা জুলাইয়ে গণঅভ্যুত্থান করেছে, ফ্যাসিবাদের পতন হয়েছে। প্রিয় ভাইরা, আমাদের পুঠিয়ার কৃতি সন্তান আলী রায়হান ভাই জীবন দিয়েছেন, আঞ্জুম সাকিব ভাই জীবন দিয়েছেন রাজশাহীতে, মধ্য ভাই জীবন দিয়েছেন রংপুরে, আবু সাইদ ভাই গুলির মুখে বুক পেতে দিয়ে তিনি প্রমাণ করেছেন বাংলাদেশের ছাত্র জনতা ফ্যাসিবাদের বিরুদ্ধে যখন লড়াই করতে নামে তখন গুলিকে তারা ভয় পায় না। জুলাইয়ের চেতনাকে আমরা ধারণ করেছি, কিন্তু দুঃখের বিষয় 1 বছর হয়ে গেছে, অন্তর্বর্তীকালীন সরকার এখনো জুলাইয়ের চেতনা বাস্তবায়ন করতে পারে নাই। আজকে জুলাই সনদ ঘোষণা হবে। আমরা বলতে চাই, জনগণের অনুভূতিকে সম্মান দিয়ে আপনারা জুলাই সনদ ঘোষণা করবেন। আমরা কাঙ্ক্ষিত সংস্কার চাই, ফ্যাসিবাদের বিচার চাই, তারপর সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চাই। আমরা নির্বাচনের আগে লেভেল প্লেইং ফিল্ড চাই। আমরা নির্বাচনের নামে 14, 18, 24-এর মতো সেন্টার দখল, দিনের ভোট রাতে আমি প্রার্থী নির্বাচন আমরা চাই না। এখন যদি কোন দল মনে করে থাকেন আমরা পূর্বের ধারাবাহিকতা লালন করে আগামীতে কেন্দ্র দখল করে ভোট করব, আপনারা বোকার স্বর্গে বাস করছে। দুর্গাপুরের 72টি কেন্দ্র এবং পুঠিয়া রাজাত্তটি কেন্দ্রে ইনশাল্লাহ আমাদের ছাত্র জনতা অত্যন্ত প্রহরীর মতো পাহাড়ে দিবে। আর কেউ ভোট কারচুপি করতে পারবে না। ভোট যদি কারচুপি করতে কেউ আসে তাকে সমস্যার জবাব দেওয়া হবে। সারা বাংলাদেশের মানুষ আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়েছে। মানুষ মুখিয়ে আছে কখন নির্বাচন হবে। বাংলাদেশ জামাত ইসলামীকে আমরা ভোট দেবো, দাঁড়িপাল্লাকে ভোট দেবো, তারা মুখিয়ে আছে। প্রিয় ভাইরা, ৯২% মুসলমানের দেশে আপনারা জানেন যারা অমুসলিম ভিন্ন ধর্মাবলী তারাও কিন্তু আবার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জামাত ইসলামীকে ভোট দেওয়ার জন্য তারা সিদ্ধান্ত নিয়েছে। আগামী সরকার হবে ইসলামের সরকার, আগামী জাতীয় সংসদ হবে আল কোরআন দ্বারা পরিচালিত জাতীয় সংসদ। সুতরাং ধর্ম নিরপেক্ষতার কথা বলে ৭১-এর পুরো কাসল জিতে যারা রাজাকারের গল্প বানিয়ে আপনারা আমাদেরকে প্রতিহত করতে চান, আপনারা জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হবেন ইনশাআল্লাহ। ছাত্র যুবক যারা 3 দশক 1.5 দশক ধরে ভোট দিতে পারে নাই, তারা এই রাজাকার স্লোগানটাকে বুকে ধারণ করে বলেছে
আমি কে তুমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। 71-এর টার্ম কার্ড ছেড়ে আপনারা বাংলাদেশ জামাত ইসলামের অগ্রযাত্রাকে রুখতে পারবেন ইনশাল্লাহ। পুঠিয়া দুর্গাপুর নয়, সারা বাংলাদেশের আনাচে কানাচে গ্রামে গঞ্জে ইসলামের পতাকা পথ করে উঠবে ইনশাআল্লাহ। হতাশ হবেন না, কারো হুমকিতে ভয়ভীত হবেন না। ওর চাইতে বেশি হুমকি হাসিনার ফ্যাসিবাদীর হুমকি মোকাবেলা করে বাংলাদেশ জামাত ইসলামী এই পর্যায়ে এসেছে। সুতরাং কেউ যদি ডক্টর ফ্যাসিবাদীর সাথে চান, আপনাদেরকে আবারও ছাত্র জনতা রুখে দেওয়ার জন্য প্রস্তুত আছে। সমাবেশে এই পর্যায়ে সভাপতির বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ জামাত ইসলামী ভোটিয়া উপজেলা শাখার সংগ্রামী আমির জননেতা জনাব মাওলানা মঞ্জুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত আজকের এই 1 বছর স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতার 1 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আজকের এই বিশাল গণমিছিলে আজকের প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক মনোনীত এই পুঠিয়া দুর্গাপুরের কৃতি সন্তান বিশিষ্ট শিল্পপতি জনাব নুরুজ্জামান লিটন ভাই উপস্থিত আছেন। আমাদের মাঝে রাজশাহী জেলার বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত আছেন, পুঠিয়া উপজেলা এবং দুর্গাপুর উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ এবং সামনে প্রতিষ্ঠিত বিশাল জনসমুদ্র, সকলের প্রতি আদরের সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত তৌহিদি জনতা, 1 বছর পূর্তি আজকে হয়েছে 5 আগস্ট, 36শে জুলাই। আজকে পর্যন্ত আমাদের যে 2000 ভাই জীবন দিয়েছে এবং 30,000 ভাইয়ের পঙ্গুত্ব বরণ করেছেন, তারা আজকে পর্যন্ত বিচার পায় নাই, পেয়েছে। আমরা সরকারের কাছে আবেদন জানাতে চাই, অতি সত্তর দ্রুত আইনে বিচার করতে হবে, করে দেখাতে হবে। এদেশে কোনো ফ্যাসিবাদের জায়গা নেই, আগামী দিনেও কোনো জায়গা থাকবে না ইনশাআল্লাহ। এবং আগামী দিন আমি প্রশাসন ভাইদের উদ্দেশ্যে 2টি কথা বলতে চাই। কোন পক্ষপাতিত্ব করবেন না, কোন পক্ষপাতিত্ব করলে বিগত দিনে যেমন ভাবে আপনারা অত্যাচার করেছেন তাদের কোনো জবাব দেওয়া হয় নাই, আগামী দিন জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। নিরপেক্ষ ভূমিকা পালন করুন এবং যেটা আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য যা করার, কোন চাঁদাবাজি, সন্ত্রাসী, দুর্নীতি, মানবসত্ব সকল জায়গায় আপনারা ব্যবস্থা গ্রহণ করুন। আপনারা নীরব ভূমিকা পালন করবেন না। আপনারা যদি নীরব ভূমিকা পালন করেন, সর্বপ্রথম আপনাদের বিরুদ্ধে আমাদের লড়াই শুরু হবে। আপনারা অনুরোধ জানাতে চাই, সারা বাংলাদেশের দিকে তাকান। আজকে জনগণের জল নেমেছে ঢাকা থেকে শুরু করে সারা বাংলাদেশের প্রত্যেকটি থানায় আজকে জনসমুদ্রের জল নেমেছে। এটা দেখে শিক্ষা গ্রহণ করুন। আর রাজাকার নয়, এই রাজাকাররাই সামনের দিনের এদেশের কর্ণধার হবে ইনশাআল্লাহ। তারাই শাসন করবে ইনশাআল্লাহ। এদেশ মুসলমানের দেশ, এদেশ ওলামাদের দেশ, এদেশ ওলিয়া আওলাদের দেশ। অতএব ইসলাম দিয়ে এদেশ চলবে, এটাই স্বাভাবিক। কোনো বাধা সামনে মানা হবে না, মানা হবে নাকি? অতএব সবাই আমরা জাগ্রত থাকবো আগামী দিনের জন্য। আগামী দিন আবারও এরকম ডাকে সবাই সাড়া দিয়ে আমাদের এইরকম সমাবেশ আপনারা সহযোগিতা করবেন। আজকে এসেছেন অনেক দূর দূরান্ত থেকে, সকলকে মোবারকবাদ জানাই, সকলকে ধন্যবাদ জানাই, সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েই এবং এরপরে এখান থেকে আমাদের আজকের এই গণমিছিল এবং সমাবেশের সমাপ্ত ঘোষণা করা হচ্ছে। শান্তি শৃঙ্খলা নিয়ে যার যার এলাকায় যেভাবে এসেছেন সুন্দরভাবে এক সাইড দিয়ে চলে যাবেন, গাড়ি ঘোড়ার যেন কোনো সমস্যা না হয়। সকলকে আবারও মোবারকবাদ জানিয়ে, সকলকে ধন্যবাদ জানিয়ে, এই দেশের আবারও ইসলাম প্রতিষ্ঠার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি এবং সমাপনী ঘোষণা করছি। সুবহানাল্লাহুম্মা ওয়া বিহামদিকা